বর্ষাকাল আসার আগে জমিতে ভালো করে লাঙল না দিতে পারলে হবে না। বর্ষার আসার আগেই ভালো করে চাষ না করতে পারলে সারা বছর যে না খেয়ে থাকতে হবে। রামু, ওই রামু। কি হলো রতন দা, ডাকছো কেন? আর বলিস না, আমাকে এখনই একবার শহরে যেতে হবে, কিছু ওষুধ আনার আছে। তুই আমার জমিটা একটু কুপিয়ে দিবি রে ভাই। কিন্তু আমি তো আমার জমিটা কোপাতে যাচ্ছিলাম। তোর জমিটা তো তুই কালকেও কোপাতে পারিস, আমারটা আজকে একটু কুপিয়ে দে না রে ভাই। ঠিক আছে ঠিক আছে, আজকে না হয় আমি তোমার জমিটাই কুপিয়ে দিচ্ছি, কালকে না হয় আমারটা করে নেব। এই তো লক্ষ্মী ছেলের মতন কথা। তাহলে তুই কাজ কর, আমি আসি আজকে। বোকা রামুটাকে খুব ঠকিয়েছি, এবার বাড়ি গিয়ে টানা একটা ঘুম দেব। রামু সারা দিন ধরে রতনের জমি কোপালো, আর রতন সারা দিন হাত পা ছড়িয়ে ঘুমোলো। সকাল থেকে বিকাল হয়ে গেল, রতনের ঘুম এবার ভাঙলো। যাই বাবা, গিয়ে দেখি, মনে হয় রামু অর্ধেক জমিটা কোপানো হয়েই গেছে। বোকা রামুটা দেখছি পুরো জমিটাই কুপিয়ে দিয়েছে। তা বেশ বেশ। এই যে রতন দা, শহরের কাজ সব মিটলো তো? হুম মানে মানে হয়েছে, ওই ঠিকঠাকই হয়েছে। তবে ধন্যবাদ রামু, আমার জমিটা কুপিয়ে দেওয়ার জন্য তোকে অশেষ ধন্যবাদ। না না, ধন্যবাদ দিতে হবে না গো। যদি তোমার বিপদে আমি আর আমার বিপদে তুমি না দাঁড়াই, তাহলে আমরা কেমন প্রতিবেশী হলাম গো? হ্যাঁ, এতক্ষণে ঠিক কথাই বলেছিস, একদম খাঁটি কথা। প্রতিবেশী বলে কথা, হা হা হা। ঠিক ঠিক ঠিক। রামু, আয় বাবা, খাবি আয়। একটু তাড়াতাড়ি মাঠে যা, খেয়ে দে। নে বাবা নে, একটু পান্তা আছে, খেয়ে মাঠে যা। আমার অনেক কাজ বাকি আছে। নে বাবা, তাড়াতাড়ি খা। এ কি মা, এই ভাতটা তো কালকে তোমার ভাগেরটা, তুমি কি কাল খাওনি তার মানে? কাল আমার শরীরটা ভালো ছিল না, তাই খেতে পারিনি। তুই খা বাবা। হে ভগবান, ভগবান একটু মুখ তুলে চাও, মায়ের এই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না গো। আমার চোখে যে এই কষ্ট আর সহ্য হচ্ছে না গো। কি রে, কি ভাবছিস বসে বসে? মা গো, কবে যে একটু টাকা পয়সার মুখ দেখবো। তোমাকে দুবেলা দুমুঠো খেতে দিতেও পারি না, তোমাকে এত খাটতে দেখে বড্ড কষ্ট হয় গো। শোন রামু, সব কিছুর সময় আছে। সময়ের আগেও কিচ্ছু পাওয়া যায় না রে বাবা। কখনো পয়সার পেছনে ছুটবি না, শুধু সৎ পথে কাজ করে যা। দেখবি ভগবান একদিন ঠিক মুখ তুলে চাইবে। আর পয়সা দেখবি বাড়ি বয়ে তোর কাছে আসছে রে বাবা। কি হে প্রতিবেশী, যাচ্ছ কোথায়? আজকে তাড়াতাড়ি মাঠে যাচ্ছি গো, জমি কোপাতে। বাবার তো এই রেখে যাওয়া একখানি জমি চাষ করে যা পাই তাই দিয়ে আমার আর মায়ের কোনো রকমে চালিয়ে নিচ্ছি। আমার মা বলেছে, সময় যখন আসবে ভগবান ঠিক মুখ তুলে চাইবে। ভগবানের উপর বিশ্বাস রাখতে বলেছে, আর সৎ পথে পরিশ্রম করতে বলেছে। ওই আনন্দেই থাক, কখন ভগবান মুখ তুলে চাইবে আর কখন তোর ভালো দিন আসবে। মা কোনো দিনও মিথ্যে বলে না, ভগবান ঠিক একদিন মুখ তুলে চাইবে আমাদের উপর। ভগবান, ও ভগবান, আমার মায়ের যে খুব কষ্ট, একটু পয়সা দাও না, যাতে মায়ের কষ্টটা দূর করতে পারি। রাত হয়ে গেছে, রামু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে ঘুমিয়ে সে স্বপ্নে দেখে কে যেন এক কলসি মোহর তার বাড়ির সামনে রেখে চলে গেছে। তখনই রামুর ঘুমটা হঠাৎ করে ভেঙে যায়। তখন উঠে দেখে, মা, উমা, মা শোনো তো একবার।
ওরে বাবা, কি হয়েছেটা কি বল? মা, ও মা, মা তুমি বলেছিলে না ভোরের স্বপ্ন সত্যি হয়? জানো, আমি একটা স্বপ্ন দেখলাম। ভগবান আমাদের বাড়ি এই সামনে একটা কলসি ভর্তি মোহর রেখে গেছে গো। পাগল ছেলে আমার, তাড়াতাড়ি দুটি পান্তা খেয়ে ঠান্ডা হ, তারপর মাঠে গিয়ে মন দিয়ে কাজ কর। কি রে রামু, আজকে তোর মনটা বেশ খুশি খুশি মনে হচ্ছে। টাকা পেয়েছিস নাকি রে? পাইনি, তবে পাবো। কি করে পাবি? ডাকাতি করবি নাকি তুই? আরে স্বপ্ন দেখেছি গো, ভগবান আমাদের বাড়ির সামনে এক কলসি মোহর রেখে গেছে। তাই নাকি? তা মোড়গুলো সোনার ছিল না ঘুটে ছিল রে? বাজে কথা বলো না তো রতনদা, আমার ভগবানের উপর অনেক বিশ্বাস আছে। বোকা রামু, ভগবান দেবে সোনার মোহর? কই, আমাকে তো এতদিনও দেয়নি। আজ একটা কাজ করলে হয়, আজ রাত্রিরে রামুকে একটু বোকা বানানো যাক। রতনের মাথায় একটা বুদ্ধি এলো। সে রামুকে আরো বোকা বানাবার জন্য এক কলসি ছোট ছোট ঘুঁটে নিয়ে গিয়ে রাত্রিবেলা ওর দরজার সামনে রেখে দিল, যাতে সকাল সকাল রামু একদম বোকা বনে যায়। কিন্তু রতনের কোনো ধারণাই ছিল না যে ভগবান সব সময় সৎ মানুষের পাশেই থাকেন। সে একটু কষ্ট পায় ঠিকই, কিন্তু সব সময় ভগবান তাকে আগলে রাখে, তার পাশে থাকে। রামুর মা সকালে দরজা খুলে দেখে, এই মাটির কলসিটা কার? আমাদের ঘরের সামনে রয়েছে, এটা তো আমাদের নয়। দেখি তো কি আছে ওর মধ্যে। ও মা গো, ওরে রামু, ও রামু, দেখ দেখ বাবা, তোর স্বপ্নই সত্যি হয়েছে। ভগবান এতদিনে মুখ তুলে চেয়েছেন। রামুরে, কি বলছো মা সকাল সকাল? ওরে কাছে এসে দেখ একবার। উমা, এ তো মোহর। ভগবান তুমি আছো, ভগবান তুমি আছো। আমার ভোরের স্বপ্ন সত্যি হলো মা। ভগবান, আমি যে তোমায় কি বলে ধন্যবাদ জানাবো। উমা, আমাদের আর কষ্ট থাকবে না বলো? তুমি এবার দুবেলা দুমুঠো ভাত খেতে পারবে বলো? আর তোমাকে না খেয়ে আমায় খাওয়াতে হবে না। হ্যাঁ বাবা, হ্যাঁ, ভগবান সৎ মানুষের সঙ্গে সব সময় থাকে। রতন সকাল সকাল রামু বোকা হওয়া দেখতে এসেছিল। বাড়ির পাশ থেকে উঁকি দিয়ে সব ঘটনা দেখে, আর মনে মনে ভাবে এক কলসি ঘুঁটে কি করে এক কলসি মোহরে পরিণত হলো।